বি বিভাগ খ ধন্যবাদ বিভাগ খ বিভাগ ক্ষয়ে পঞ্চম ইন্দ্রাণী বালিক বিষয় ছিল রসুলগীতি। বিভাগ ক্ষয়ে পঞ্চম ইন্দ্রাণী বালিক, চতুর্থ ঐশী বিশ্বাস তৈরি আছে। চতুর্থ ঐশী বিশ্বাস পুরস্কার দেবেন অধ্যাপক তপন কুমার দাস আমাদের সভাপতি। পঞ্চম ইন্দ্রাণী বালিক। নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এখন হয়তো বলছি মাই চ্যানেল, কিন্তু সত্যি বলতে এটা আর এখন শুধুমাত্র আমার চ্যানেল নেই, এটা আমাদের চ্যানেল হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের সবার সাহায্যে এবং সহযোগিতায় একটু একটু করে আমি এগিয়ে চলেছি এবং আমি এতেই অনেক খুশি। যাই হোক বন্ধুরা, এই ব্লগটা হচ্ছে আমাদের খড়গপুর বইমেলা 2024 এটা নিয়ে। যদিও আমাদের বইমেলাটা জানুয়ারি মাসে হয়েছিল এবং আমি ব্লগটা একটু লেট আপলোড দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা হয়তো এটা নিয়ে আরও ব্লগ দেখেছো, কিন্তু এই ব্লগটা দেখেও তোমাদের বেশ ভালোই লাগবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, এবছর আমাদের বইমেলা অনুষ্ঠিত হয়েছিল গীতাঞ্জলি কমিউনিটি হলে। বইমেলায় পৌঁছানো মাত্র প্রথমে কাউন্টার থেকে টিকিট কেটে আমরা বইমেলাতে ঢুকে পড়েছিলাম এবং যেখানে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল মানে গীতাঞ্জলি কমিউনিটি হলে, এটা কিন্তু গিরি ময়দান রেল স্টেশন থেকে একেবারেই হাঁটা পথে, মাত্র 1 মিনিট, এবং যে কোনো রাস্তা দিয়ে এলেই এই হলটাতে খুবই ইজিলি আসা যায়, কারণ এই হলটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে অটোয় করে, টোটোয় করে, বাসে করে যে কোনোভাবেই এখানে আসা যায়। শুরু করছি ট্রান্সলেশন করা হচ্ছে। গ্রুপ বি থার্ড সৌদিত্য সাধু খান, আমি হচ্ছে ঈশানীদির ভাই। গ্রুপ বি থার্ড করেছিল, তাদেরকেও আমাদের অভিনন্দন। যে প্রথম হয়েছে, যারা দ্বিতীয় হয়েছে, বিভিন্ন ভাষায় মহাত্মা গান্ধীর তাদের সাহসের সঙ্গে এগিয়ে অংশগ্রহণ করেছে, তাদেরকেও আমাদের পক্ষ থেকে বিভিন্ন শুভেচ্ছা, ভালোবাসা। কোনোদিন দেব না। দুদিকে যে ছোট ছোট দুটো গেট আছে, সেগুলো দুদিকে যে ছোট ছোট দুটো গেট আছে, সেখানে যে 2001 এবং 2004 সেই বিপদের সময় আপনারা আমাদের সাথে ছিলেন। এই বইমেলাতে কালিমালিপ্ত করবার চেষ্টা করেছিল, আমরা কৃতজ্ঞ। সেই সময় মেদিনীপুর জেলার এসপি ছিলেন মীরা সাহেব, ওনার ব্যক্তিগত উদ্যোগটা আমরা বেরিয়ে আসতে পেরেছি। নামে বইমেলা হলেও একটা সাধারণ মেলায় আমরা যেরকম যা যা জিনিস পাই, এই মেলাতেও কিন্তু তার বেশিরভাগটাই আমরা পাই। যেরকম হরেক মাল, হরেক রকম জিনিসের দোকান, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 40 টাকা। তাছাড়া নানা রকম জুয়েলারির দোকান, তাছাড়াও নানা রকম ফুড স্টলস, যেখানে অনেক রকমের খাবারের জিনিস আমরা পেয়ে থাকি। এছাড়াও বাচ্চাদের অনেক রকম খেলনার দোকান, তাছাড়াও আরও নানা রকম জিনিসের সম্ভার নিয়ে এই বই মেলাটা বছরে একবার আসে। আমাদের সকল খড়গপুরবাসীকে, বেন্দাপুরবাসীকে অনেক আনন্দ দেয় এবং আবার আমাদের 1 বছরের অপেক্ষা দিয়ে চলে যায়। তো দেখো বন্ধুরা, এখানে অনেক রকমের দোকান ছিল।
এইগুলো নেই না, এইগুলো তো ভালো। এখন নতুন খেলতে হবে যে জিরা, ঠিক আছে। ট্রেনটা কি দাম আছে? করেছিল তাদেরকেও আমাদের অভিনন্দন যে প্রথম হয়েছে, যারা দ্বিতীয় হয়েছে, বিভিন্ন ভাষায় তাদের সাহসের সঙ্গে এগিয়ে করেছে, তাদেরকেও আমাদের পক্ষ থেকে বিভিন্ন শুভেচ্ছা, ভালোবাসা। দুটো গেট আছে, সেগুলো দুদিকে যে ছোট ছোট দুটো গেট আছে, সেখানে যে আর আমি এখানে একটা গেম খেলে নিচ্ছিলাম, যদিও খেলার আগেই জানতাম যে এই গেমে অ্যাজ ইউজুয়াল আমি হেরেই যাব। এই গেমটা ছিল 6টা সংখ্যাকে মিলিয়ে, দেখো ওখানে ব্যানারে যেই সংখ্যাগুলো লেখা আছে, যদি ওগুলোর মধ্যে থেকে কোনো একটা সংখ্যা এগুলোকে টোটাল করলে হয়ে যায়, তাহলে আমি যে কিছু একটা প্রাইজ পাওয়া আমার যেই সংখ্যাটা আসবে। কিন্তু আমাকে আগেই বলেছিল যে এগুলো কোনো দিনই তোমার হবে না, এগুলো প্রচণ্ড লাকি ড্র বা যাই হোক, ওরা এমনভাবেই সাজিয়ে রাখে যে এগুলোয় কারোর হয় না। তো যাই হোক, আমার এগুলো খেলতে খুব ভালো লাগে, তাই আমি আবার নিজের ভাগ্যকে পরীক্ষা করে নিয়েছি। আগ্রণী মাইতি, ঐত্রী মুখার্জি, সিদ্ধি শর্মা, ঐত্রী মুখার্জি, সিদ্ধি শর্মা। প্রথম পুরস্কারটি তুলে দেবেন শ্রী দেবাশিস চৌধুরী, খড়গপুর পলিটেকনিক হাই স্কুল। কুইজে প্রথম হয়েছে খড়গপুর পলিটেকনিক হাই স্কুল। অনুভব চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, শ্রেয়ান রয়। অনুভব চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, শ্রেয়ান রয়। প্রথম হয়েছে অতুলমণি পলিটেকনিক হাই স্কুল, হুইচ 2024। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী দেবাশিস চৌধুরী, আছেন প্রশান্ত রায় এবং অধ্যাপক স্বপন পাল। দ্বিতীয় পুরস্কার প্রাপক ডিএভি মডেল স্কুল, আইআইটি খড়গপুর। ডিএভি মডেল স্কুল, আইআইটি খড়গপুর। আদিতি মহারানা, অঙ্কিতা কর্মকার, দেবদূত চক্রবর্তী। পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যাপক তাপক কুমার পাল, আমাদের সভাপতি। ডিএভি মডেল স্কুল, আইআইটি খড়গপুর সেকেন্ড, অদিতি মহারানা, অঙ্কিতা কর্মকার, দেবদূত চক্রবর্তী। Girls Secondary School, Khড়গপুর, সানভি সিনহা, আত্মীয় আমার জঙ্গির। রঞ্জন মন্ডল, হ্যালো কৌশিক দোল। এইগুলো ভালো জিনিস। কুইজ 2024 পুরস্কার তুলেন মেলা, ভাবনা, বিনয়, ভালোবাসা, মিলন মেলা, বই মেলা। আসুন, অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারে। আমরা শুধু একটা মিষ্টি ফুচকা খেয়েছি। শেষের পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যাপক স্বপন কুমার পাল এবং দেবাশিস চৌধুরী।
चल जाएंगे बिलसोदार को। প্রথম পুরস্কারটি তুলে দেবেন শ্রী দেবাশিস চৌধুরী, খড়গপুর অতুলমণি পলিটেকনিক হাই স্কুল। কুইজে প্রথম হয়েছে খড়গপুর অতুলমণি পলিটেকনিক হাই স্কুল। অনুভব চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, শ্রেয়ান রয়। অনুভব চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, শ্রেয়ান রয়। প্রথম হয়েছে অতুলমণি পলিটেকনিক হাই স্কুল, কুইজ 2024। পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী দেবাশিস চৌধুরী, আছেন প্রশান্ত রায় এবং অধ্যাপক স্বপন পাল। দ্বিতীয় পুরস্কার প্রাপক ডিএভি মডেল স্কুল আইআইটি খড়গপুর। ডিএভি মডেল স্কুল আইআইটি খড়গপুর আদিতি মহারানা, অঙ্কিতা কর্মকার, দেবরূপ চক্রবর্তী। পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যাপক তাপক কুমার পাল, আমাদের সভাপতি। ডিএভি মডেল স্কুল আইআইটি খড়গপুর সেকেন্ড, অদিতি মহারানা, অঙ্কিতা কর্মকার, দেবরূপ চক্রবর্তী। Girls Secondary School, Girls Secondary School Khadagpur, Sanvi Sinha। সো বন্ধুরা, এরপর ফাইনালি সেই মুহূর্ত এসে উপস্থিত হলো যেটার জন্য লাস্ট ডে বইমেলায় এত বেশি ভিড় হয়েছিল। স্টেজে এসে পৌঁছেছিলেন মোহাম্মদ ইরফান, যাকে আমরা সবাই চিনি তার অনেক বিখ্যাত গানের জন্য। আর যেই গানটা দিয়ে সেদিনের সন্ধ্যা একদম স্টার্ট হয়েছিল সেটা ছিল ইয়ারিয়া মুভির ইস দর্দে দিলকে সিফারিশ। এই গানটা দিয়ে অনেক বিশেষ কারণে আমি এখানে তোমাদেরকে গানটা শোনাতে পারছি না, বাট যাই হোক, তোমরা এখানকার ক্রাউড দেখে বুঝতেই পারছো যে সেই সময় লোকজন কতটা এক্সাইটেড হয়েছিল যে স্টেজে কীরকম এবারে পারফরমেন্সটা হবে সেটা দেখার জন্য। আমিও আর কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, যদিও আমি সেদিন পুরো প্রোগ্রামটা দেখিনি, বাট আমি আধ ঘন্টা কি 35 মিনিটের মতো ছিলাম, কারণ তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। দেখো সবাই কতটা এক্সাইটেড হয়েছিল। আর যাই হোক, বইমেলার শেষ দিনটা প্রত্যেকবারই আমাদের খুব সুন্দর করে শেষ হয়, আর এবারেও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি। এবারও আমাদের বইমেলার শেষ দিনটা খুব ভালোভাবেই শেষ হয়েছিল উইথ দ্য ওয়ান অ্যান্ড অনলি মোহাম্মদ ইরফান। কুসুম মাহাতো, অনুষা ভার্মা, मानवी कुमारी, उदिशा नंद। एबार ग्रुपे ग्रुप जिया जाए ना जाए ना जाए ना, जिया जाए ना जाए ना जाए ना, ओरे पिया रे। मुस्कुराने की वजह तुम हो, मुस्कुराने की वजह तुम
जिया जाए ना जाए ना जाए ना जिया जाए ना जाए ना जाए ना तोरे जिया और लम्हे दूर कहीं मत जा हो सके तो उम्र भर थम जा जिया जाए ना जाए ना जाए ना। सबसे पहले आप सबका बहुत बहुत शुक्रिया। थैंक यू सो मच फॉर हैविंग मी हियर। इट्स सच अ प्लेजर टू परफॉर्म ऑन दिस स्टेज और इतने सारे लोग यहाँ पर आए हैं, बहुत खुशी हो रही है आप सबको देख के। थैंक यू सो मच। ये गाना मैंने गाया था फिल्म यारियां में, जिसको आप लोगों ने बहुत पसंद किया है। मुझे पता चला था आप सब मेरे साथ गा रहे थे। सो द नेक्स्ट सॉन्ग which I'm going to sing is the song which I had sung for Himesh Reshamia, the title track. क्या बात है, इतनी खूबसूरत ऑडियंस। एक बार आप सबके लिए जोरदार तालियां हो जाए। थैंक यू सो मच, थैंक यू। द नेक्स्ट सॉन्ग व्हिच आई एम गोइंग टू सिंग, ये गाना फिर से मेरे लिए बहुत स्पेशल है क्योंकि मुझे पहली बार हम सब के चहीते सुपरस्टार सलमान खान के लिए गाने का मौका मिला था। एंड दिस इज फ्रॉम द मूवी किक। আমি একদম শেষের পুরস্কারটা দেওয়া হবে কৃষক একটু শেষের অ্যানাউন্স করো তারপর যেহেতু যারা পুরস্কার পাবেন আগে থেকে মঞ্চের সামনে এসে দাঁড়াবেন, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের। যেহেতু আমি পুরস্কার দেওয়ার আগে আমি মঞ্চে দেখে নেব পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মাননীয় শ্রী বিশ্বজিৎ এবং মঞ্চের সাথে মাননীয় শ্রী বিশ্বজিৎ পড়িয়া। আমি শুরু করবো বোর্ড 4 থেকে। বোর্ড 4 থার্ড পজিশন यशवंत काटगारे। यशवंत काटगारे माफ करबेन, यशवंत काटगारे। राजन्या राय सेकंड पोजिशन राजन्या राय। And champion of the Board 4, অগ্নিমিত্র পাল। আমি পরের ক্যাটাগরি পুরস্কার দেওয়ার জন্য মাননীয় শ্রী তপন কুমার পালকে অনুরোধ করবো। বোর্ড 3 ভার প্রেরণা ঘোষ। এখন প্রেরণা ঘোষ, এরপর দিব্যাংশ বাড়ি। বন্ধুরা, আমি যেদিন বইমেলায় গিয়েছিলাম সেটা ছিল আমাদের এই বছরকার বইমেলার সবথেকে শেষ দিন। প্রত্যেক বছরই শেষ দিনে এবং অন্যান্য দিনেও বইমেলায় খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান চলে। তো যাই হোক, এই বছরের শেষ দিনে একজন বিখ্যাত গায়ক যাকে আমরা সবাই চিনি এবং তিনি হলেন মোহাম্মদ ইরফান। উনি এখানে এসেছিলেন একটা খুব সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর সত্যি বলতে আমার মোহাম্মদ ইরফানের গান সত্যি খুব ভালো লাগে। ওনাকে সেদিন সামনাসামনি এভাবে অনুষ্ঠান করতে দেখে প্রচণ্ড ভালো লেগেছিল। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, আরও কটা গান শুনে নিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে কানে যখন ইয়ারফোন লাগিয়ে গানগুলো শুনি তখন যেন আরও ভালো একটা অনুভূতি হয়। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আমার আজকের বইমেলার ব্লগ। আমাকে অবশ্যই জানিও তোমরা কে কে এবছর বইমেলায় গিয়েছিলে, এবং যারা যাওনি যদি কখনো পারো অবশ্যই খড়গপুরে এসে জানুয়ারি মাসে একবার আমাদের এখানকার বইমেলা থেকে ঘুরে যেও। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, খারাপ লাগবে না। তো যাই হোক বন্ধুরা, আমি আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাকে অবশ্যই জানিও আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। যদি ভালো লাগে সাপোর্ট করে আমাকে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আছো, যেরকম আমি সব সময় বলি,
তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে আরও মনোবল দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো স্টোরি নিয়ে। আজকের মতো আসছি, আর দেখতে থেকো ইটস ঈশানী।